আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি যে রেডিয়ান, পাই রেডিয়ান কেন 180 ডিগ্রি হয় বা কিভাবে পাই রেডিয়ানকে আমরা 180 ডিগ্রি বলে থাকি, এটার আজকে আমি তোমাদের ব্যাখ্যা দিব। বাচ্চারা, প্রথমেই আমাদের জানতে হবে রেডিয়ান। বাচ্চারা, কোন পরিমাপের একক যেমন ডিগ্রি, সেই রকমভাবে আমরা রেডিয়ানও কোন পরিমাপের অন্য একটি একক। বাচ্চারা, তে রেডিয়ানটা কি এইটা প্রথমে আমরা জানি। দেখো রেডিয়ানকে, এটা আমি বোর্ডে লিখে রেখেছি যে একটি বৃত্তের ব্যাসার্ধের সমান। মনে করো এটা আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত, তাহলে এই ব্যাসার্ধের সমান চাপ, মনে করো এইটুকু, এই ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, এই যে বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, এইটাকে আমরা বলি 1 রেডিয়ান। তাহলে এই যে 1 আর রেডিয়ানকে সংক্ষিপ্তভাবে উপরে উপরে আমরা সি লিখে থাকি। বাচ্চারা, রেডিয়ানটা আসলে বুঝতে পেরেছি, কিন্তু আমার আজকের টপিকসটা হলো পাই রেডিয়ান কেন 180 ডিগ্রি হয়। বাচ্চারা দেখো, এইখানে আমরা যখন 1 রেডিয়ান কোণ উৎপন্ন হইল, তখন আমরা বলতে পারতেছি এখানে চাপ কতটুকু। এই যে চাপ হলো আর, মানে ব্যাসার্ধের সমান চাপ। তাহলে এখানে বাচ্চারা আমরা 1 রেডিয়ান কখন বলে থাকি, যখন ব্যাসার্ধের সমান চাপ উৎপন্ন করা হয়। 1 রেডিয়ান কোণ কখন উৎপন্ন হয়, যখন ব্যাসার্ধের সমান চাপ উৎপন্ন হয়। এখন মনে করো বাচ্চারা, এখন এই পুরো বৃত্তটার তো একটা কোণ আছে, তোমরা জানো বৃত্তের পুরোটা 360 ডিগ্রি, কিন্তু রেডিয়ানে আমরা ধরলাম এই পুরোটাকে আমরা থেটা বিবেচনা করলাম। থেটা যখন এই পুরোটা হবে বাচ্চারা, তখন চাপ কিন্তু আর থাকবে না, যেহেতু পুরোটা নিয়েছি, তখন চাপ হয়ে যাবে বৃত্তের পুরোটো দৈর্ঘ্য। আর বৃত্তের পুরোটার দৈর্ঘ্য হলো কি 2 পাই আর। এই যে 2 পাই আর, থেটা যখন হবে, পুরোটা যখন বোঝাবে, তখন বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যটা হবে 2 পাই আর। আর যখন 1 রেডিয়ান হবে, তখন চাপ ছিল এতটুকু, ব্যাসার্ধের সমান। তো এখন এইটাকে আমরা সমীকরণ 1 আর এইটাকে সমীকরণ 2 দিলাম। এবার বাচ্চারা আমরা সমীকরণ 1কে যদি সমীকরণ 2 দ্বারা ভাগ করি, কি হলো দেখো, উপরে 1 রেডিয়ান ভাগ থেটা, এখানে আর 2 পাই আর। বাচ্চারা, বা আমি এখানে গেলাম, বা দেখো আমরা এখন ক্রস মাল্টিপ্লিকেশন বা আর গুণন করব, থেটা গুণ আর। আর এই যে বাচ্চারা 2 পাই আর গুণ 1 রেডিয়ান, আমরা এভাবে রেডিয়ানটা লিখলাম 1 রেডিয়ান, বা থেটা গুণ আছে আর ওই পারে গেলে আমাদের ভাগ হয়ে যাবে। তাহলে 2 পাই আর গুণ 1 রেডিয়ান ভাগ আর, আর কেটে গেল। অতএব থেটা সমান পাইলাম আমরা 2 পাই রেডিয়ান। তাহলে বাচ্চারা, মজার বিষয়টা হলো কি এখানে জানো, যখন রেডিয়ানে, যখন পুরোটার ক্ষেত্রে, যখন থেটা পুরোটার ক্ষেত্রে 2 পাই রেডিয়ান কোণ উৎপন্ন করে, রেডিয়ানে 2 পাই রেডিয়ান, আমরা বের করতেছি এই যে পাই রেডিয়ানকে কেন 180 ডিগ্রি বলবো। বাচ্চারা ডিগ্রিতে তুমি দেখো তো, যখন পুরোটা থেটা যখন হবে, তখন সেটা কি কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে পুরোটা ডিগ্রিতে। কিন্তু আমরা জানি যে থেটা ডিগ্রিতে করে 360 ডিগ্রি, ডিগ্রিতে করে। আর রেডিয়ানে করে থেটা কি 2 পাই, মানে পুরোটা 2 পাই রেডিয়ান করে। তাহলে দেখো এটাও থেটা, এটাও থেটা, তার মানে দুইটা আমরা ইকুয়াল লিখতে পারি। তার মানে আমরা লিখতে পারি কি বাচ্চারা, আমরা লিখতে পারি দেখো 2 পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, বা পাই রেডিয়ান সরি, এখানে 360 ডিগ্রি হবে, 360 ডিগ্রি হবে। অর্থাৎ পাই রেডিয়ান সমান 360 ডিগ্রি ভাগ 2 সমান 180। অথবা আমরা বলতে পারি পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। এখন এইখান থেকে আমাদের রেডিয়ান আর ডিগ্রির সম্পর্ক বের করা যায়। আচ্ছা তুমি বলো তো, যদি পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি হয়, পাই রেডিয়ান যদি 180 ডিগ্রি হয়, তাহলে 1 রেডিয়ান সমান কত ডিগ্রি, 180 ভাগ পাই। তাহলে 180 ভাগ
আমরা পায়ের মান কত বাচ্চারা 3.14, এটা ক্যালকুলেশন করলে 57 পয়েন্ট সামথিং কিছু একটা হবে। তাহলে দেখো আমাদের আমরা কিন্তু পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি কিভাবে হয় এইটা শিখেছি। এটা একটু বড় পদ্ধতি, এই পদ্ধতি কেউ সচরাচর করায় না। তাই আশা করি এই ভিডিওটা তোমরা যদি বারবার দেখো তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। আর আমি এখানে রেডিয়ান থেকে ডিগ্রির যে সম্পর্ক হয় সেটা তোমাদের মাঝে বোঝানোর চেষ্টা করেছি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।